তৎকালীন 52 লক্ষ টাকা। তা তৎকালীন 52 লক্ষ টাকা মানে অনেক টাকা। এরকম বাংলাদেশের মতো একটা দেশ কিনে ফেলান যেত, এত টাকা, এত পরিমাণে অর্থ ছিল। তা রঘুনাথের বাপের এত টাকা থাকতে কিন্তু রঘুনাথ একটাই পুত্র। তা শাস্ত্র বলছে শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ ভজিবার তরে, মধ্যকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমের তর আসে। অর্থাৎ শিশুকাল থেকে যদি হরিভজন করা যায় তাহলে কৃষ্ণ কৃপা লাভ করা সম্ভব হয়। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করলে, অর্থাৎ মধ্যকালে কৃষ্ণ ভজন করলে আসতেও পারে নাও পারে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজন করে জমের তর আসে। তা রঘুনাথ দাস গোস্বামীর যার একবার কৃষ্ণ প্রেমের বিকার হয়ে যায় তার কোনো কিছুতেই জগতে ভোলানো যায় না। বিষয় বাসনা, ছেলে মেয়ে, আত্মপরিজন, বন্ধু বান্ধব দিয়েও তাকেই সংসারে মোহ করা যায় না। রঘুনাথের এমন এত জমিদারিত্ব, এত টাকা পয়সা রঘুনাথের বাবার থাকতেও রঘুনাথের হয়েছে ভাবের উদয়, কৃষ্ণ প্রেমের ভাবের উদয় হয়েছে রঘুনাথের। তা রঘুনাথ কি করেছে? রঘুনাথ একদিন পলায়ে এই মহাপ্রভুর চরণে গিয়ে মহাপ্রভুর কাছে ওই হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করেছে। সেইভাবে যখন হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করছে রঘুনাথ দাস গোস্বামী, সেই রঘুনাথ দাস গোস্বামীর হরিকথা কৃষ্ণকথা শ্রবণে কি হয়েছে? মুগ্ধ হয়েছে। মুগ্ধ হয়ে যাওয়ার পরে রঘুনাথের বাবা চিন্তা করে যে ওইভাবে যদি রঘুনাথ চলে যায় তাহলে আমার এত টাকা, মানে এরকম বাংলাদেশ আমি কিনে নিতে পারি, এত টাকা পয়সা অর্থ করি আমার কে খাবে? আমার তো একটাই পুত্র, তাহলে দেখবে কি আমার, আর আমার এই অর্থ করি বা ভোগ দখল করবে কিনা? রঘুনাথের খুব বাবা চিন্তিত হয়ে গেল। জমিদার কি করলো? রঘুনাথের বাবা রঘুনাথের খোঁজ করে রঘুনাথকে ফিরে নিয়ে আসলো। নিয়ে আসে রঘুনাথকে কি করলো? শিকল দিয়ে বেঁধে রাখলো, যে যাতে আর আমার ছেলে ওই ভক্ত সঙ্গই না যেতে পারে, হরিনাম না শুনতে পারে, আর ওই মহাপ্রভুর কাছে না যেতে পারে। তো শিকল দিয়ে বেঁধে রেখেছে। যখন শিকল দিয়ে বেঁধে রাখলো তবু মহাপ্রভু যখন কৃপা হয়, আর ওই শিকল একজনের সিপাহীকে কিছু টাকা দিয়ে ওই সিপাহী খুলে দিচ্ছে, ও আবার পলায়ে চলে গেছে। তা মনে মনে ভাবলো যে এতেও যেহেতু বদ্ধ করে রাখতে পারলাম না, তাহলে একটা সুন্দর রমণী দেখে, একটা কন্যা দেখে ওকে বিয়ে দিলে পরে হয়তো সংসার করতে পারে। এরকম চিন্তা ভাবনা করে একটা সুন্দর অপ্সরী মেয়ে দেখে রঘুনাথের বিবাহ দিলেন। রঘুনাথের যখন বিবাহ দিলেন, রঘুনাথের বিবাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পর ওই দিন রাত্রিবেলায় রঘুনাথ কি করলো? ওই রমণীকে ত্যাগ করে রঘুনাথ চলে গেল, আর ওই রমণীকে বলে গেল যে তুমি আমার কৃষ্ণ ভজনের সহায়কারী, তুমি গৃহে বসে ভজন করবে আর আমি বনে বসে ভজন করব। দুইজনের ভজন যখন একত্রিত হবে তখন ওই ভজনের দ্বারাই আমরা গৌর গোবিন্দের কৃপা লাভ করে আমরা সেই নিত্য ধাম তখন ওই রঘুনাথ একটা মেয়ের কাপড় পরিধান করে রঘুনাথ বাড়ির থেকে বেরিয়ে চলে গেল। রঘুনাথের বাবা আর কোনোভাবেই যখন রঘুনাথকে ঠেকায় রাখতে পারলো না, এত কিছু করে শিকল দিয়ে বেঁধে রেখে একটা বিয়ে দিলেন, কোনোভাবেই যখন রঘুনাথের কৃষ্ণপ্রেমের বিকার হয়েছে, কৃষ্ণপ্রেম জাগৃত হয়েছে যার হৃদয়ে, তার হৃদয়ে কোনো কিছু দিয়েই বাঁধে রাখা যায় না এই সংসারে। তার মুক্ত হয়ে যায়, সে শুধু কৃষ্ণকে ভালোবাসতে চায়, কৃষ্ণকে পেতে চায়, কৃষ্ণ আত্মসুখী হতে চায়, নিজের আত্মাকে সুখী করতে চায়, অর্থাৎ এই মানব জীবনকে সার্থক করতে চায়। এই মানব জীবনের সার্থকতা হচ্ছে হরিভজন। এই হরিভজনটা এমনই একটি জিনিস, যদি প্রকৃত হরিভজন করা যায় তাহলে আত্মার পরিশুদ্ধ হয়, মানব জীবনের সার্থকতা হয়। মৃত্যুর পরে তার আর যমরাজের ভয় থাকে না। মৃত্যুর পরে সে অনাদি রাধি গোবিন্দ পরম কৃষ্ণ সচ্চিদা আনন্দময় বিগ্রহ। ভগবান কি করেন? ভগবান সেই ভক্তর কৃপা করেন, এই মানব জীবনের সার্থকতা এবং তার মৃত্যুর পরে তার নিত্য লীলায় নিয়ে যায়। রঘুনাথের সেই কৃষ্ণ প্রেমের এত টাকা থাকতেও রঘুনাথের বাবার 52 লক্ষ টাকা, মানে তৎকালীন বাংলাদেশের মতো একটা দেশ, তৎকালীন 52 লক্ষ মানে
বাংলাদেশ কিনে নেওয়া যেত। তখন 4 আনায় একটা 10 বিঘে জমি বিক্রি হতো, সেই তৎকালীনের কথা। তাহলে রঘুনাথের বাবার কত টাকার কত জমিদারিত্ব, কিন্তু রঘুনাথ কোনো কিছু দিয়ে রঘুনাথকে ভোলাতে পারলেন না। রঘুনাথের মধ্যে একটি কৃষ্ণ, ওই কৃষ্ণ বলতে বলতে যেন রঘুনাথের নয়ন থেকে আপনা আপনি জল গড়ে পড়তো। হে কৃষ্ণ, তোমার কৃপা কবে হবে? আমি তোমার দেখা কবে পাবো কৃষ্ণ? আমি তোমায় দেখে আমার এই নয়ন, এই মানব জীবনকে দেখা দাও কৃষ্ণ। ও কৃষ্ণ, তুমি দেখা দিয়ে আমার এই তাপিত অঙ্গ শীতল করো প্রভু। কৃষ্ণকে দেখার জন্য, ভগবানকে দেখার জন্য হৃদয়টা বিগলিত হয়ে গেছে। তখন এমনি ভাবে রঘুনাথ কি করেছে, রঘুনাথের বাবা চিন্তা করলো রঘুনাথ কি করে একটা মন্দিরে, সিংহের দ্বারে মন্দিরে কি করে রঘুনাথ হাত পাতে ওই যা দেয় ওই বাবাজি এক দুটো ভোগ লাগাইয়ে ওই একটা আশ্রমের পাশে দাঁড়াইয়ে থাকে। যে জমিদারিত্ব যার স্বর্ণের থালাই খেত, সেই রঘুনাথের আজ কেমন অবস্থা। রঘুনাথ পথের দ্বারে দাঁড়িয়ে থাকে, আর কৃষ্ণ বলে ওই বাবাজি ওইটা দেখে একটা ছেলে দাঁড়ায় আছে মন্দিরে, প্রত্যেক দিন ওই মা খাইয়ে একটা দলা ওই বাবাজি ওই হাতে দিত, ও ওইটাকেই থাকতো। রঘুনাথের বাবা জানতে পেরে যে আমার ছেলে, যার এত কোটি কোটি টাকার মালিক যে ব্যক্তি, সেই ব্যক্তি আজ এইরকম দাঁড়িয়ে আছে, কোনো বাবা মা মেনে নিতে পারে? বাবা কি করলো, 1 লক্ষ টাকা ওই বাবাজিকে দিয়ে, ওই পূজারীকে দিয়ে বললো আমার ছেলেকে 1-2টা করে ভোগ লাগাই একটা প্রসাদ আমার ছেলেকে দিয়ে দেবে। মহাপ্রভু বললো ওইটা বিষয়ের অন্ন খেলে মলিন হয় মন, মলিন মনে না হয় কৃষ্ণ স্মরণ। ও তো বিষয়ের অন্ন খাচ্ছ তুমি, বাবা মার টাকা দিয়ে অন্ন খাচ্ছ বসে বসে, ওতে তোমার ভজন হবে না। বৈষ্ণবের কার্য নিজ কার্য নহে যায় প্রঘর, বৈষ্ণব হচ্ছে ভিক্ষা করে জীবন ধারণ করবে। বৈষ্ণবের মান অভিমান ত্যাগ করে 3 বারি 5 বারি 7 বারি মাধুগিরি প্রত্যেক দিন বৈষ্ণব ভিক্ষা করবে, যে চাল ডাল হবে সেইটা নিয়ে এসে রান্না করে তুমি গোবিন্দ সেবা যাবে, তোমার যত কিছুই থাক না কেন রঘুনাথ তোমার বৈষ্ণবত্ব হচ্ছে না। বৈষ্ণবের ভিক্ষাটাই একমাত্র ধর্ম। এটা যখন রঘুনাথকে বললো, রঘুনাথ ওটাও পরিত্যাগ করে দিল, চলে গেল পুরী ধামে। পুরী ধামে যে রঘুনাথ কিভাবে জীবন ধারণ করতে লাগলো, যখন ওই নালা দিয়ে যখন প্রসাদ চলে যেত, গরুর প্রসাদ খেয়ে গরুদের দিত, গাভীদের দিত, গাভীরা যখন খেয়ে খেয়ে আর খেতে পারত না, ওই নালা জাতীয় প্রসাদ হয়ে যেত, ওইটা ড্রেন দিয়ে ওই সমুদ্রে দিয়ে দিত। আর রঘুনাথ কি করতো, এইভাবে হাত পেতে ওই ড্রেনটে বসে থাকতো। যখন ওই হাতের ফাঁক দিয়ে কিছু অন্ন যেত, ওইটা আবার ওই একটা জুরিতি করে ঘষে ঘষে, ওই দেখবেন অন্ন যতই পচে যাক ওর ভিতরে কিছুটা মাছ থেকে যায়, ওইটা গোছা গোছা এতগুলো মাছ যখন কচুর পাতায় রেখে দিয়ে রঘুনাথ প্রত্যেক দিন ওই 1 অন্ন খেয়ে, হে গোবিন্দ তুমি সুখে থাকো। রঘুনাথ কি করেছে, এইভাবে যখন রঘুনাথ বৈরাগ্য সাধন করছে, মহাপ্রভু শুনতে পারলেন রঘুনাথ 1 মুঠো অন্ন সেই সিংহের দ্বারে এইভাবে হাত পেতে থেকে কচুর পাতায় অর্থাৎ ঝুড়িতে ঘষে ঘষে যার কিঞ্চিত পরিমাণে মাছ থাকে, সেই মাছগুলো একত্রিত করে এতগুলো অন্ন সেটা কচুর পাতায় রেখে কৃষ্ণের দিয়ে সেটা গ্রহণ করে। একদিন মহাপ্রভু বলছে, ভক্তগণ চলো আজ রঘুনাথের কাছে যাও। রঘুনাথের কাছে যে কি করেছে দেখে, রঘুনাথ যখন ওই প্রসাদ গ্রহণ করবে, মহাপ্রভু ভগবান কি করেছে, রঘুনাথের হাতটা পেরে ধরে সেই অধামৃত প্রসাদ আজ ভগবান সাক্ষাৎ ভগবান গ্রহণ করেছে। তখন রঘুনাথ বলছে, প্রভু তুমি কেন এই অন্ন খাচ্ছ? বলছে, আমার ভক্ত যদি খেতে পারে আমি খেতে পারবো না কেন? আমার ভক্ত যদি এই অন্ন গ্রহণ করতে পারে আমি পারবো না কেন? কারণ আমি তো ভক্তাদের ভগবান। ভক্ত মোর পিতা মাতা, ভক্ত হেন গুরু,
ভক্তের নাম রেখেছি মই বাঞ্ছা কল্পতরু, ভক্ত খাওয়াইলে খায়, না খাওয়াইলে উপবাসী যায়। ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেভাবে ঘুরায় আমি সেভাবেই ঘুরি। ভক্ত ভগবানের অন্তরঙ্গ। একটা ভক্তকে আঘাত করলে ভগবানের অঙ্গে আঘাত লাগে। যখন বেনাফুল আমরা যারা গিয়েছিলাম, আবার যে আমরা জ্যৈষ্ঠী মাসের 20 তারিখে বেনাফুল গাড়ি ছাড়তেছি, যদি কেউ যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। একটা গাড়ি নিচ্ছি জ্যৈষ্ঠী মাসের 20 তারিখে। তো এই বেনাফুলে ওই হরিদাস ঠাকুরের যেখানে নিয়ে গিয়েছিলাম আমরা, এটাই পর্যন্ত রেখে দাও।